আমরা যেটা পড়বো যে বেদাঙ্ক পড়তেছিলাম, তো এটা তোমাদের উদাহরণে পাশে ধরো একটা সংখ্যা দেওয়া আছে, যেমন কত দেওয়া আছে 55, তারপর দেওয়া আছে 45, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 60, 30। এর বেদাঙ্ক বের করো। এর বেদাঙ্ক বের করো। এই ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে, সেটা হলো সবগুলা যোগ করতে হবে। সহজ কথায় সামেশন অফ xi ইকুয়াল টু হচ্ছে 55 প্লাস 45 প্লাস 15 প্লাস 7 প্লাস 30। তারপরে যোগ করে ফেলো, যতগুলো আছে সবগুলো যোগ করে ফেলো। এটা যোগ করলে কত হবে 152। এখন আর একে n কয়টা, n ইকুয়াল টু 1 2 3 4, 1 2 3 4 5টা, তার মানে n ইকুয়াল টু 5। তাহলে বেদাঙ্কের সূত্র এখানে হচ্ছে এরকম, সিগমা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে, এর বেদাঙ্ক বলা হয় সামেশন অফ xi স্কয়ার ভাগ হচ্ছে n। তাহলে ইকুয়াল টু কত হবে, xi মানে 152 আর হলো ভাগ হলো 5, তো করে ফেলা। তাহলে কত হবে স্কয়ার ও বেদাঙ্কের সূত্র এখানে, আচ্ছা সূত্রটা একটু হয়ে গেছে, দাঁড়াও, সূত্র তো এরকম ছিল না, মাইনাস সামেশন xi ভাগ হচ্ছে n তার হোল স্কয়ার। তাহলে xi স্কয়ার আমাদের করতে হবে, xi স্কয়ারটা বের করতে হবে। আমরা xi বের করলাম, এখন xi স্কয়ার করতে হবে। xi স্কয়ার মানে হচ্ছে যে প্রত্যেকটাকে স্কয়ার করতে হবে, xi স্কয়ার। তাহলে কত হবে 55 স্কয়ার প্লাস 45 স্কয়ার প্লাস 15 স্কয়ার প্লাস 7 স্কয়ার প্লাস 30 স্কয়ার। এখানে স্কয়ার করে রেজাল্ট আসলে যেটা হবে সেটা হবে 152 কে স্কয়ার করলে তো হয়। হ্যাঁ 152 কে স্কয়ার করলে হবে না, এভাবে আলাদা করতে হবে। সামেশন অফ xi তার হোল স্কয়ার, সেক্ষেত্রে তো 152 এর উপর স্কয়ার করলে হবে না। এই যে সামেশন অফ xi তার হোল স্কয়ার, সেটা সেক্ষেত্রে ঠিক আছে, 152 এর উপর স্কয়ার করলে হবে। বুঝছো? আর এই xi-টাকে এইভাবে করতে হবে। তাহলে এখানে কত হবে 6 2 2 4। এখন আমরা যদি এটাকে সূত্র অনুযায়ী বসাই, xi হোল স্কয়ারের মান কত 62 4 ভাগ হচ্ছে n এর মান কত 5 বিয়োগ সামেশন অফ xi, এটা আগে সূত্র জানা ছিল আমাদের, সেই সূত্রটাই বসাইছি। হলো 60, এটার মান হচ্ছে 152 আর n এর মান কত, n এর মান হচ্ছে 5 তার হোল স্কয়ার। তাহলে কত হবে, এটা ভাগ করলে হবে হলো কত 62 4 কে 5 দ্বারা ভাগ করতে কত হয় 1244.8। 1244.8। হ্যাঁ এই হচ্ছে 36.96। 36.96। 96। হোল স্কয়ার আবার কিন্তু আছে, এবার বর্গ করেই তো বর্গ করে 36.9। না হ্যাঁ
হ্যাঁ 152 কে দেখো 152 স্যার 152 কে 5 দিয়ে ভাগ করেছিল না? হ্যাঁ হ্যাঁ আবার করো দেখো ভুল হয়েছে তোমার। আচ্ছা আচ্ছা, এক মিনিট 3.4 924.16 924.16 সিগমা স্কয়ার সিগমা বেদাঙ্ক এর বেদাঙ্ক বেদাঙ্ক মানে সিগমা স্কয়ার বেদাঙ্ক সূত্র তাহলে এটা কত হবে বিয়োগ করো 320.64 320.64 এই তো আমাদের বেদাঙ্ক বের হলো। যদি এরকম কোন শুধু সংখ্যা থাকে তাহলে আমরা এরকম করে ফেলবো। আর গতকাল যেটা আমরা করাইছি যে যে যদি শ্রেণীকৃত হয় সেক্ষেত্রে করবো, অশ্রেণীকৃত হলো অশ্রেণীকৃতের ক্ষেত্রে করা দিয়ে করে দেওয়া হয় না একটা অঙ্ক, তাহলে আমাদের বেটার হয় অশ্রেণীকৃতের একটা করলে। আমরা একটা অশ্রেণীকৃতের অঙ্ক করে দিই। এটা হচ্ছে এটা ছিল হলো রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল বোর্ড 2018 সৃজনশীল 8 গ ছিল। এটা এটা করে দিচ্ছি। আর এই বইয়ের হচ্ছে 4 নাম্বার টাইপ 2 4 নাম্বার 2 4 বেদাঙ্ক এবং পরিমিতি ব্যবধানের পার্থক্য দুটোই করতে হবে। নিচে নিচে 50 জন ছাত্রের স্যার কোশ্চেন তো আছেই স্যার। দেখেন কোশ্চেন লিখে দিন। স্যার এটা তো বোর্ডে আসছে না, সবার কাছেই তো কোশ্চেন থাকার কথা। আমার কাছে নাই, তোমার কাছে থাকলেও নাই আমার কাছে। দেখানো ওর কাছে নাই বলো। বা আমার কাছে থাকলেও খুঁজতে হবে, মানে ডাক ওঠানোর পরে দেখতে হবে দেখুন সারণী ও সারণী হতে বেদাঙ্ক ও পরিমিতি ব্যবধান করবে। বেদাঙ্ক ও পরিমিতি ব্যবধান বের করো। তাহলে এটা আমার কোশ্চেন ছিল। এখন কোশ্চেনটা প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা এখানে 40 দেওয়া আছে। প্রাপ্ত নম্বর ছাত্র সংখ্যা আছে 4 জন। তারপর দেওয়া আছে 50, ছাত্র সংখ্যা আছে 6 জন। তারপর দেওয়া আছে 60, ছাত্র সংখ্যা দেওয়া আছে 11 জন। তারপর দেওয়া আছে 70, ছাত্র সংখ্যা দেওয়া আছে 13 জন। তারপর আছে 80, ছাত্র সংখ্যা আছে 12 জন। 90 4। এখন আমাদের এইখান থেকে তোমাদের কি করতে হবে, পরিমিতি ব্যবধান এবং বেদাঙ্ক বের করতে হবে। আমরা জানি বেদাঙ্ককে যদি আমরা কি করি বর্গমূল করে দিই তাহলে পরিমিতি ব্যবধান পেয়ে যাবো। এটা সহজ একটা হিসাব। এবং আমরা অশ্রেণীকৃত সূত্র জানি না, সূত্র আগে এটা লিখে দিই তাহলে আমরা বুঝে যাবো যে আমাদের কি কি লাগবে। ঠিক আছে, সমাধান আমরা জানি
আমরা অশ্রেণীকৃতের ক্ষেত্রে সূত্র জানি না, সেই সূত্রটা ইউজ করো বেদাঙ্কের ক্ষেত্রে। সূত্র মনে আছে? গণনার সূত্র সিগমা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 1/n summation of xi square minus 1/n summation of xi the whole square. Okay, তারা ঠিক আছে তো না? সূত্রটা ঠিক আছে না? জি স্যার ঠিক আছে। আচ্ছা, তাহলে তো আমাদের fi লাগতেছে না, fi দিয়ে কি করবো আমরা? আচ্ছা, দেখি আমাদের হয় কিনা। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে কি লাগতেছে? এটা মনে হয় যে ভুল হচ্ছে, তোমাদের কনসেপ্টটা ভুল হচ্ছে। যেহেতু fi আছে, কিন্তু এখানে fi আছে 40 আছে 4টা, 50 আছে 60টা, তাই না? তাহলে fi আছে না, তাহলে আমাদের এটা আগে বের করতে কি হবে? তারপরে স্কয়ার করতে। আমাদের মনে হয় এটা শ্রেণীকৃতই হবে। হ্যাঁ ওই যে স্যার বুঝতে পারছো? এখানে fi সিগমা ইকুয়াল রুট ওভার সামেশন অফ এফ আই এক্স আই স্কয়ার বাই এন মাইনাস এখানে সামেশন অফ এফ আই এক্স আই বাই এন। fiটা হয়ে যাবে, সকল সাথে fi হবে। আর 1/n মানে তো বুঝোই n কোন সংখ্যা, যেটা 1/n বড় হাতের n দাও। বুঝতে পারছো? এটা 1/n বড় হাতের। এখন আসো, এখানে হচ্ছে আমাদের আমরা যেটা করব, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ করেন আপনি, শুনতে পাচ্ছি তো। এখন আমরা যে এখান থেকে নিব হলো প্রাপ্ত নম্বর। প্রাপ্ত নম্বর হলো লিখবো হচ্ছে fi মানে xi, প্রাপ্ত নম্বর। আমরা লিখে নিই একটু নম্বর, এটা হলো xi। আর গণসংখ্যা এটা হলো fi। তারপর আমাদের নির্ণয় করতে হবে fi xi, তারপর নির্ণয় করতে হবে fi xi স্কয়ার, তাই না? এটা পারার কথা, এটা তো আসলে সহজ বিষয়। জি স্যার পারবো এটা। তারপর একটু করি, দেখি আসলে মিলে কিনা আমাদের রেজাল্ট। একটু কনফিউজ আছে তো, সমস্যা আছে অঙ্কটার মধ্যে একটু। এটা আবার অনেক বোর্ডে আসছিল, ছিল fi xi স্কয়ার, fi xi স্কয়ার, xi আর কি স্কয়ার নির্ণয় করতে হবে না। 40 তাই না? 40 আছে কয়জন? 4 জন। তারপর আরেকটা তো হবে এক্স আই স্কয়ার। 50 আছে কয়জন? 6 জন। তারপর হচ্ছে 60 আছে কয়জন? 11 জন। ওকে, তারপরে 70 আছে কয়জন? 13 জন। 80 আছে কয়জন? 12 জন। 12 জন। আর 90 আছে 4 জন। 90 হলো 4 জন। তাহলে গুণ করো, কত হয়? 16 160, 30 300, তারপর 66 0,
তারপর 7 টার্ম কত 21 91 তাই না 0 তারপর 8 2 16 6 18 লাখ 18 9 96 0 আর হলো 4 9 36 এখন এটা বলো কত হবে fi xi 3 স্কয়ার স্কয়ার কত হবে তাহলে তার মানে আমরা xi কি স্কয়ার করব মানে 40 কি স্কয়ার করব 40 স্কয়ার 4 দিয়ে গুণ করো কত হয় 6400। 1400 হ্যাঁ, তারপর হচ্ছে 15000। 15000 তারপর 15000 49600। 15000 15000। fi গুণন হচ্ছে xi স্কয়ার xi স্কয়ার xi স্কয়ার আর শুধু fi আচ্ছা এটা কি 15000 দ্বিতীয়টা 15000। 15000 আচ্ছা তারপর 37 স্কয়ার করে হ্যাঁ 15000 এটা। তারপরটা হচ্ছে 39600। তারপর তারপরটা 63700। 63000 হ্যাঁ 63700। 667 তারপরটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে 76800। তারপরটা হচ্ছে 32400। 400। এখন এখন এই যে n দেখো আমাদের এই যে এখানে n আছে না n মানে হচ্ছে fi সামেশন অফ fi n কত হবে মানে এগুলো যোগ করো সবগুলো এই যে fi কে যোগ করো 4 6 10 আর একটি হচ্ছে 21 21 আর হলো 13 তে কত 34 34 আর 12 তে হচ্ছে 46 এখন এটাকে সামেশন করো সামেশন অফ fi xi কত হয় এবং সামেশন করো সামেশন অফ fi xi স্কয়ার কত হয় 350। 3350 উপর একটু উপর উঠান তো এটাই মানে হ্যাঁ আরেকটু উপর আরেকটু। ঠিক আছে এক মিনিট। 2,46,900 46900। 36 আর 46 46900। কার বললো আবার মরার কত হইছে মনে কি 2,46,900 হইছে মনে কি আছে হ্যাঁ আমি তো করিনি করতেছি সাবধানে আবার ভিন্ন হয়েছে দেখো তো ক্যালকুলেশন তো আচ্ছা যাই হোক আমরা ক্যালকুলেশন করে দেখবো সুতরাং অ্যানসার করতেছি আমারটা ঠিক আছে বেদান্ত বিলের বলেছে সিগমা স্কয়ার ইকুয়াল টু হচ্ছে সামেশন অফ fi স্যার 2,46,900 হ্যাঁ স্যার এটা ঠিক আছে ও সরি ভুল হলো সূত্র পুরো সূত্রটাই ভুল করে লিখছি বসাও
তার তার একটু উপরে উঠান তো, তার একটু উপরে উঠান। আর উপরে জি স্যার, এই যে ভুলেছি স্যার, এখানে 39600 হবে। 49 দিচ্ছে না, এখানে 39 হবে। এই জায়গাটা ক্যালকুলেশন ভুলেছি। ফুল 9 এই যে স্যার, হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় এখানে 3 হবে। 39 হ্যাঁ, এখানে 39 হবে। জি স্যার, 3600 গুণন 11 39600 39,600। 39600 এর 39 তাই না? তাহলে 2,36,000 হবে। এই যেখানে 2,33,000 বলে 33 না 36 হবে। তারপর তো 30 হবে। খালি এখানে 3 না স্যার। 2,33,000 হয়। হুম, 3 10 স্যার 36,000, 23 শুধু। হ্যাঁ স্যার, 6 তো ঠিকই ছিল, আবার 36 লেখেন তাহলেই হবে। এটা 2369 হ্যাঁ ওইটাই। হ্যাঁ ঠিক আছে। স্যার ঠিক আছে। আচ্ছা, এখন ক্যালকুলেশন করো কত হয়। তা পুরোটা বলবো না অর্ধেক অর্ধেক করে ঠিক বলবো? আছে, 100%। ওকে, স্যার, এটা ভাগ করলে হবে 7। তোমরা কি ক্যালকুলেটরের মাথা নষ্ট হয়েছে নাকি তোমার মাথা নষ্ট হয়েছে না আমার মাথা নষ্ট হয়েছে? আমি 4 বার করলাম, এই যে এই রেজাল্ট আসতেছে। এইটা দিয়ে ওই গোল করছিস তাই দেখ, আমার মাথা গোল নষ্ট, করছিস কই তাই দেখ। মাথা নষ্ট করাই দিই। বা কোন জায়গায় গোল করছিস? এই 63 না 66 এটা দেখো তো, 70 স্কয়ার করে 13 দ্বিগুণ করো। ঠিক আছে, সব ঠিক করছি আমি। 70 স্কয়ার করে 13 দ্বিগুণ করো। না পাই এক্সট্রা মনে হয় আনা করে খাওয়ার লাগবো, আমার খাওয়া বাদ দেন লাগবো। খাওয়া বাদ দিস না রে, খাওয়া বাদ দিলে এখানে 6670 কেন? 63 তো হবে। 6370। ঘুমাইছি, বুঝছো? তাহলে এই যে সবারই ভুল হয়েছে, দেখছো? বাইরে ফেলছে একবারে। কোন দিকে করি ভাই? আচ্ছা ভাইয়া আমি ঠিক করে মেয়ে বললে কি এই, তোমরা এই যে এটা আসবে। শুনো, এই অঙ্কের কিন্তু এখানে ঝামেলা। আমার সাথে মেয়ে মিলা? ভাইয়া আমার ওই ক্যালকুলেশনটা ঠিক আছে। আচ্ছা, রেজাল্ট বলো। 233900। 233 ওটা তো উপরে একটা ছিল না, ওটা উপরে মানই তো ওটা। আচ্ছা, এটাকে 50 দ্বারা ভাগ করলে কত না হয়? এটা যোগফল, ঠিক আছে এটা ঠিক আছে। যোগফল। আচ্ছা ঠিক আছে, তুমি এখন এই যে এটার ক্যালকুলেশন 233,900 50 ভাগ করো, সম্পূর্ণটার ক্যালকুলেশন বলো। স্যার 4678 এখানে মাইনাস 4489। 3390 ভাগ হচ্ছে 5, স্যার তাহলে হয় হচ্ছে 4678 বিয়োগ হলো 4678 মাইনাস 4489। 5 ভাগ হলো 5, 4489 না, জি, বিয়োগ করো। 189 189। 189 এইটা आंसर। দেখো তো রেজাল্ট হয়েছে কিনা।
স্যার আপনারটা দেখে বসাইছি, এই জন্য স্যার ভুলটা বুঝতে পারিনি। রেজাল্ট কি হয়েছে? স্যার এটা তো রেজাল্ট চায় নাই, ভেদাঙ্ক ও পরিমিতির ব্যবধানের পার্থক্য বের করতে বলছে। 2 175525। আচ্ছা, এখন তাহলে আমরা কি করব? পরিমিতি ব্যবধান করব। সুতরাং পরিমিতি ব্যবধান বর্গমূল করো তো কত হয়? সিগমা ইকুয়াল টু হচ্ছে √189। 35,700। বর্গমূল গুলো ক্যালকুলেটর হচ্ছে স্যার 13.5 করলে কত হয়? 13.5 বর্গমূল আমি না সরি 13.5 আমি রুট করছি ভাই রুটটা বর্গমূল কি রূপটা? 75 75 13.75 75 সুতরাং ব্যবধান কত হয় দেখো তো? 175.25 এটা হয়ে গেছে রেজাল্ট এটাই। তার মানে এখন আর কোনো অঙ্ক নাই, পারবা সব।